আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ভার্সিটি ক ইউনিটের স্পেশাল প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা ভার্সিটি ক ইউনিটের একটি স্পেশাল প্রোগ্রাম এর যাত্রা শুরু করতে যাচ্ছি, আর এটা হচ্ছে ভার্সিটি ভর্তি প্রস্তুতি ক ইউনিট। তো আজকের আমাদের ভার্সিটি ভর্তি প্রস্তুতির ক ইউনিটের ফার্স্ট লেকচার। এই লেকচারে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্র স্পেশাল যে অধ্যায় ভেক্টর অধ্যায় দিয়ে আমাদের এই ভার্সিটি অ্যাডমিশনের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের মেইন বইটাকে ভালো করে পড়তে হবে। তুমি যেই বইটাই ফলো করো, পদার্থবিজ্ঞানের জন্য তুমি তপন স্যারের বই ফলো করতে পারো অথবা ইসাক স্যারের বই ফলো করতে পারো। যেই বই ফলো করো না কেন, তোমাকে একবারে বেসিক টু বেসিক মেইন পার্ট ভালো করে শিখতে হবে। প্রতিটা লাইনের ব্যাখ্যা ভালো করে বুঝতে হবে, ম্যাথমেটিক্সগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং বেসিকটা ভালো করে বুঝতে হবে এবং প্রতিটা সূত্রের যেই ব্যাখ্যা, যে পরিচয়, সেগুলো জানতে হবে। এরপর আমাদের এই মেইন বইটা পড়ার পাশাপাশি আমাদের অ্যাডমিশন জার্নিতে একটা প্রিপারেশনের জন্য একটা প্রিপারেশন বুক প্রয়োজন বা কোশ্চেন ব্যাংক প্রয়োজন। তো আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা মেইন বইয়ের পাশাপাশি একটা প্রিপারেশন বুক রাখবা, আর সেই প্রিপারেশন বুকটা উদ্ভাসের প্রিপারেশন বুক হলে সবচেয়ে ভালো হয়। উদ্ভাসের যে প্রিপারেশন বুকটা বাজারে পাওয়া যায় সেই বুকটা কিনতে পারো, অথবা উদ্ভাস থেকে যে প্রশ্ন ব্যাংকটা পাওয়া যায় সেটাও কিনতে পারো। আমার ওয়াইফাই কানেকশন একটু সমস্যার কারণে আমি এখন এমবি দিয়ে ক্লাসে আছি। আমি দুঃখিত, আমার ওয়াইফাই কানেকশন একটু চলে যাওয়াতে আমি এই মুহূর্তে এমবি কানেকশনে জয়েন করছি। তো এখন যেটা বলতেছি, আমরা বলতেছিলাম আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য স্পেশাল যে বই প্রিপারেশন বুক অথবা কোশ্চেন ব্যাংক, এটা আমরা উদ্ভাস থেকে পাবলিশ করা যে বইটা সেটা সংগ্রহ করে পড়ব। কারণ কি, উদ্ভাসের এই প্রিপারেশন বুকের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ওয়াইজ সুন্দর করে ব্যাখ্যা দিয়ে সাজানো আছে টপিকগুলো, এবং কি বিগত বছর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সেখানে ধারাবাহিক লেখা আছে, উত্তরসহ লেখা আছে। তো চেষ্টা করবা উদ্ভাস থেকে পাবলিশ করা প্রিপারেশন বুকটা নেওয়ার জন্য, অথবা কোশ্চেন ব্যাংক নিয়েও তুমি কাজ করতে পারো। তো আমি সবাইকে বলতেছি, সবাই কি আমার এই কথাটা ভালো করে বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। কবিতা, তারপর হচ্ছে গিয়ে সাদিদ, থ্যাংক ইউ যারা জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে, যদি তোমাদের কাছে এই মুহূর্তে যদি তোমাদের কাছে প্রিপারেশন বুক বা কোশ্চেন ব্যাংক না থাকে, কোনো সমস্যা নাই। আমি যে কাজটা করব, পিডিএফ আছে সংগ্রহ করা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বা প্রিপারেশন বুক, এই পিডিএফটা দিয়েই তোমাদেরকে হেল্প করে পড়াবো। তো এখন আজকের ক্লাসের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আমি হাতে রাখছি। কিন্তু আজকের ক্লাসে আমি ভেক্টর অধ্যায়ের যেই 4টা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব সেটার প্রিপারেশন আগে থেকে তৈরি করা আছে, তো এটার ছবিগুলো কালেক্ট করা আছে। তো আমি ছবিগুলো তোমাদের এক এক করে দিব, এই ছবিগুলো তোমরা দেখবা এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো একটা কথা বলি, আমাদের এই ক্লাসটা হবে তোমার হেল্পফুল ক্লাস। অর্থাৎ আমি তো যে ক্লাসটা নিচ্ছি এই মুহূর্তে, এই ক্লাসটা মনে করো যে এরকম না যে সবগুলো অঙ্কই আলোচনা করে দিতে পারবো, সবগুলোই অঙ্ক বুঝা দিতে পারবো, এরকম তো পারবো না, কারণ কি সময় স্বল্প। আমি টপিকটা বুঝাই দিব, এই টপিক থেকে কয়েকটা ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করিয়ে দিব গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো তোমার নিজ দায়িত্বে বাসায় বসে বসে সলভ করার চেষ্টা করতে হবে। আমরা বলতেছি আমাদের এখনকার যে ক্লাস বা আমরা যে এই ক্লাসটা ধারাবাহিকভাবে নিচ্ছি, এই ক্লাসের বৈশিষ্ট্যটা হচ্ছে আমি চেষ্টা করব টপিকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং স্পেসিফিক যেই প্রশ্নগুলো আছে যেগুলো ইউনিক, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি, সেগুলো আমি সলভ করে দিব। আর বাকি যত রকম প্রশ্ন আছে, যতগুলো প্রশ্ন থাকবে, সেগুলো সবই থাকবে তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ, সেগুলো তোমরা পরের দিন বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো জায়গায় আটকিয়ে যাও বা সমস্যা করো, আমাকে বলবা, বা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করবা, সেখানে জানা দিবা, আমি ফ্রি হয়ে তোমাদের সেই প্রশ্নগুলো সলভ করে দিব ইনশাল্লাহ। তো এভাবে যদি তোমরা এই 3টা মাস বা 4টা মাস, এই 3-4 মাস যদি কষ্ট করে প্রিপারেশন নিতে পারো, আশা করা যায় ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবে ইনশাল্লাহ। তো আমি যে কথাটা বলছি, কথাটা কি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও। কবিতা, তারপর হচ্ছে
যারা যারা জয়েন করছো থ্যাংক ইউ। তো এখন যেটা বলার সেটা খেয়াল রাখো, আমরা এই মুহূর্তে যতগুলো আলোচনা করছি সবগুলো আলোচনায় স্কিপ করে এখন আমরা মূল আলোচনায় যাই। আমাদের ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য কিন্তু কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তোমরা সবাই জানো। তো এখন থেকে আমাদের হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে। আমি তোমাদেরকে এখনই চ্যাট বক্সে যেতে বলতেছি, তোমরা এখনই চ্যাট বক্সে যাও। এখন আমি চ্যাট বক্সে, আচ্ছা একটু প্রশ্ন করছে স্যার, এই আগে এই টপিকের উপর বই পড়লে ভালো হতো না? আচ্ছা আমি আসলে এখন তো আমরা বই পড়ছি, মোটামুটি বই তো আমরা জানি, যারা মানে পরীক্ষা দিয়েছি বই তো পড়া আছে, আমরা জাস্ট সরাসরি প্রশ্ন নিয়ে কাজ করব। তাহলে চলো আমি শুরু করতেছি। হ্যাঁ, আমাদের প্রথম যেই প্রশ্ন, সেই প্রশ্নটা তোমরা দেখবা চ্যাট বক্স থেকে তোমরা নিও, আমি ছবি দিচ্ছি, জাস্ট ছবিটা কালেক্ট করলেই হবে। এখানে আমি প্রাথমিকভাবে দুইটা ছবি দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এই দুইটা ছবি যাচ্ছে, তোমরা একটু চ্যাট বক্সটা ওপেন করলেই ছবিগুলো পেয়ে যাবা। আমি এই ছবি থেকেই তোমাদেরকে বুঝা দিব। হ্যাঁ, একটু ওয়েট করো, আশা করি ছবিটা একটু পরই বের যাবে, একটু সময় লাগবে আর কি, একটু ওয়েট করো। তো এখন আমাদের যে ছবিগুলো, এই ছবিগুলোর সাহায্যে আমরা মূলত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু ওয়েট, আসলে লোডিং হচ্ছে তো একটু সময় লাগবে ছবিটা পাবলিশ হতে। তোমাদেরকে বলি, তোমরা যারা আছো, তোমরা কি এরকম কোনো কনসেপ্ট বুক বা হচ্ছে প্রিপারেশন বুক বা কোশ্চেন ব্যাংক নিছো বা কিনছো? এটা আমাকে জানাও তো। হ্যাঁ, কবিতা বা যা যারা আছো, তোমাদের এরকম কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক এরকম কিছু আছে? এটা আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। উদ্ভাসী কনসেপ্ট বুঝতে আছে তোমার, বলি ভালো হলো। তো দেখো আমি একটা ছবি দিয়েছি, এই ছবিটা একটু তাকাও। হ্যাঁ, ছবিটা দিকে দেখো যে আমাদের ভেক্টর অধ্যায়ে কয়টা টপিক থেকে প্রশ্ন হয় ভার্সিটি ভর্তি পরীক্ষা। দেখো মোটামুটি 8টা টপিক আছে। ভেক্টর উপলব্ধি, ভেক্টর উপাংশ, আপেক্ষিক বেগ, অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর, নদী নৌকার অঙ্ক, ডট গুণ, ক্রস গুণ এবং ভেক্টর ক্যালকুলাস। এই 8টা টপিক পড়লেই তোমার ভেক্টর অধ্যায় শেষ। কবিতা পাইছো? একটু দেখো তো। আমি একটু মানে আমাদের সহযোগিতামূলক ক্লাস তো, আমি আসলে চেষ্টা করতেছি একটু ছবি টবি দেখিয়ে পড়ার জন্য। কবিতা দেখো তো পাইছো কিনা, এখানে যাও, জুমে একটা ছবি দিছি দেখো। তো এই যে 8টা টপিক আছে, এর মধ্যে আজকে আমরা প্রথম 4টা টপিক নিয়ে আলোচনা করব এবং কিছু স্পেসিফিক ম্যাথ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথম যে টপিক, এটা হচ্ছে ভেক্টর, যে ইয়াটা আছে ভেক্টর এর লব্ধি সংক্রান্ত। আমি এটা একটু ছবি দিচ্ছি, জাস্ট দেখো। একটু সবাই একটু চ্যাট বক্স থেকেই নিও, আর যার বই আছে সে তো জানোই, বই থেকেই ইয়া করতে পারবা। তো এখন আমি পরবর্তী ছবি দিচ্ছি, একটু দেখো। আসলে ছবিগুলো এখন পার্ট বাই পার্ট দিতে হচ্ছে, কারণ কি ক্লাস তো মনে করো শুরু হয়েছে, সবার কাছে তো বই নাই, এর জন্য আর কি আমি ছবিটা পার্ট বাই পার্ট দিচ্ছি। ওকে দেখো, তাহলে এবার নেক্সট পরবর্তী পেজে যাও। কবিতা দেখো পাইছো কিনা। হ্যাঁ, পরবর্তী যেই পেজ সেটা দিয়ে আমাদের শুরু টপিক। হ্যাঁ টপিক, ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো এখান থেকে আলোচনা করি। দেখো ভেক্টর উপলব্ধি টপিক 1। তো এখানে আমাদের বলতেছে ভেক্টর রাশি, স্কেলার রাশি নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই জানি ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। তো এগুলো আমরা একটু পড়ে নিব। এই যে আমাদের কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি, এগুলো টেকনিক আছে, বুঝছো? এই টেকনিকটা আমার খাতায় লেখা আছে, এই টেকনিকটা আমি একটু দিয়ে দিব তোমাদের, সেটা তোমরা দেখে নিও। আমি একটু দেখি, আমার কাছে এখন যদিও টেকনিকটা আছে, আমি একটু বের করে দেখাচ্ছি, একটু সময় দাও। আমি এই টেকনিকটা অনেক আগে লিখছিলাম, যে ভেক্টর রাশি মনে রাখার টেকনিক, এটা আমরা কিন্তু বেসিক ক্লাসে পড়েছিলাম। আমি একটু দেখাই, স্ক্রিনটা তোমরা দেখো, স্ক্রিনটা দেখলেই হবে। হ্যাঁ, এই দেখো স্ক্রিনটা, মনোযোগ দাও। আমাদের যত রকম ভেক্টর রাশি আছে মনে রাখার টেকনিক, এই যে পড়াইছিলাম যে ভবেশব প্রিয়তম ভাসে টুনির প্রেমে, বাহ কি চমৎকার। এই একটা লাইনের মধ্যে কিন্তু সকল ভেক্টর রাশি প্রকাশ করা হয়েছে। আমি তোমাদের কিন্তু এটা আগেও পড়াইছিলাম। তো এখন এমসিকিউ যেটু প্র্যাকটিস করবা, এইটা মনে রাখবা, ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, স দিয়ে সরণ, বল, এরকম করে চলতেছে। আর কোনটার পরিচয় কি, মানে এটা হচ্ছে আমাদের টেকনিক, সকল ভেক্টর রাশি প্রকাশ করার টেকনিক। তো এই নোটটা কি তোমাদের কাছে আছে? না থাকলে সমস্যা নেই, দিয়ে দিব, তোমরা বাসায় বসে লিখে নিও, তাহলেই হবে। এটা আমাকে জানাও তো, এটা কি তোমাদের কাছে আছে সবার কাছে? আচ্ছা, তো এটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে, জাস্ট কোনটা ভেক্টর রাশি বের হয়ে যাবে। ওকে, তো আমাদের এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবা। চলো এবার নেক্সট চলে যাচ্ছি। যার কাছে নাই আমি ছবি তুলে দিব, তোমরা নিয়ে নিও, তেলেই হবে। এবার দেখো পরবর্তী যে লাইন, সে লাইনে নেমে যাই। তো এখানে আমাদের বলতেছে ভেক্টর রাশির যে লব্ধি, আমরা জানি লব্ধি হচ্ছে যোগ করলে পাওয়া যায়, দুইটা ভেক্টর রাশি যোগ করলে। এখন লব্ধির মান আমাদের
দেওয়ার সূত্র আছে, লব্ধির মানের মেন যে সূত্র সেটা হচ্ছে কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা সবাই আমরা জানি। তো এখানে সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, যেখানে আলফা মান 0 ডিগ্রি হয়, সর্বনিম্ন মান হচ্ছে কি পি মাইনাস কিউ, আলফা মান কত হয় 180 ডিগ্রি হয়। এরপর হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র আমরা জানি। এগুলো আমাদের কনসেপ্ট আলোচনা আগে থেকে হয়েছে, এটা আমরা আগে থেকে জানি। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাকে বলি, আমাদের এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে দুইটা ভেক্টরের যোগ ফলের পরম মান আর বিয়োগ ফলের পরম মান সমান হলে ভেক্টরদ্বয় লম্ব হয়। এই এমসিকিউটা অনেকবার আসে, এটা মুখস্থ, বুঝছো? যদিও এটা আমাদের ম্যাথমেটিক্যালি বের করা যায়, এটা মুখস্থ রাখবা। দেখো এটা হচ্ছে আমাদের কোটেশনে লেখা আছে, লাস্টের 3 নম্বর পয়েন্ট কোটেশনটা, যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি এর মডুলাস আর ভেক্টর এ মাইনাস ভেক্টর বির মডুলাস যদি সমান হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি বা π/2। সবাই কি দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? আমি একটু এই জিনিসটা তোমাদের ইউনিকলি বোঝাচ্ছি, কারণ এটা আমাদের বেশিরভাগ আসছে এমসিকিউ প্রশ্ন, এই জন্য অনেকে বললাম। বুঝছো লাইনটা? পাইছো? তোমাকে জানাও, একটু কথা বলো। ছবি কি দেখছো তোমরা? পাও নাই? আচ্ছা, এখানে দেখো যে বক্স লব্ধির মান লব্ধির দিক, এখানে বক্সের নিচেই লেখা আছে এমসিকিউর উপরে 3টা লাইন, এমসিকিউর উপরে 3টা লাইন লেখা আছে। ওকে, এই লাইনটা মনে রাখবা যে আমাদের দুইটা ভেক্টরের যোগফলের মান আর বিয়োগফলের মান যদি সমান হয় তাহলে এরা পরস্পর 90 ডিগ্রি করে কাজ করবে। শেষ। এখন আমি এমসিকিউ দেখি। প্রথম এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে আসছিল। এখন এমসিকিউটা একটু পড়ো, আমি উত্তরটা দিয়ে তোমাদের বুঝা দিই, জাস্ট দেখো কীভাবে এটা সলভ করতে হয়। প্রথমত আমরা উত্তরটা দেখবো না, প্রথমত আমরা প্রশ্নটা ভালো করে পড়বো। সবাই একটু দেখো, হ্যাঁ? জিয়ান যেহেতু তোমার আছে, কোশ্চেন ব্যাংক আছে বা প্রশ্ন আছে, তুমি দেখতে পারো। তো আমি প্রথমত পড়ি। আমাদের মনে রাখতে হবে, যখন আমরা একটা প্র্যাকটিস করব ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন, আমরা চেষ্টা করব এই এমসিকিউ হোক বা এটা রিটেন হোক, আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নে কি বলছে দেখো, এমসিকিউ 1 নম্বর প্রশ্ন, দুইটি ভেক্টর রাশি আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন এই দুইটা ভেক্টর রাশির যোগ করতে হবে, তাহলে যোগফল পাওয়া যাবে, এবং এগুলোকে বিয়োগ করতে হবে, তাহলে পার্থক্য পাওয়া যাবে। কথাটা বুঝো, এ আর বি ভেক্টর যোগ করলে হবে এ প্লাস বি, আর এ মাইনাস বি করলে হবে পার্থক্য। তো বলতেছে এদের যোগফল আর পার্থক্য এরা হচ্ছে পরস্পর লম্ব। অর্থাৎ আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় কখন, যখন এদের ডট গুণ 0 হয়। আমরা জানি যে দুইটা ভেক্টর ডট গুণ করলে যদি 0 হয় তখন তারা কি হয়, একে অপরের উপর লম্ব হয়। সবাই কি কথাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। এরপরে বলতেছে নিচের কোনটি তাহলে সত্য হবে, অপশন এ, অপশন বি, সি, ডি। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করি। এখানে দেখো সমাধানে দেওয়া আছে, ওই যে বলছিলাম ভেক্টর দুইটা যোগ, এ প্লাস বি ভেক্টর এটা একটা অংশ, আবার এ মাইনাস বি ভেক্টর এটা আরেকটা অংশ। এখন এই দুইটা ভেক্টর কিন্তু হবে, লম্ব হবে, কারণ বলছে মূল ভেক্টরের যোগফল আর বিয়োগফল হচ্ছে লম্ব। তার মানে আমরা বলতে পারতেছি এ প্লাস বি এটা একটা অংশ, এ মাইনাস বি আরেকটা অংশ। তো এই দুইটা জিনিস দুইটা ভেক্টর রাশি এবং এরা লম্ব, তার মানে এদের ডট গুণ 0 হবে। তাহলে লিখলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 0। এরপরে আমরা ম্যানুয়াল নিয়মে কাজ করব, হয়ে যাবে। দেখো তো বুঝতে পারলা কিনা কবিতা? দেখো বুঝতে পারলা কিনা যে এই অংশটা। এরপরে জাস্ট গুণ করবা, এ দিয়া এ আর বি গুণ, বি দিয়া আবার এ বি গুণ, তাহলে আমার গুণ টুন করলে এরকম আসবে। তো সর্বশেষে আমাদের এই যে এখানে এ স্কোয়ার প্লাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এখন প্লাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর কাটাকাটি যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 বা এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার হবে, ডান দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপরে আমরা যদি কাজ করি বর্গমূল করি দুই পাশে, তাহলে আমাদের স্কোয়ার কাটি যাবে। আর আমরা জানি বর্গমূল করার পর ভেক্টর রাশি থাকে। এখন ভেক্টর রাশি যেই অংশটা দুই দিকে মডুলাস দেওয়া যায়, অর্থাৎ এ ভেক্টরের মডুলাস বাম দিকে ডান দিকে বি ভেক্টরের মডুলাস, মানে লাস্ট অফ অল এই কাজটা করা যায়। দুই পাশে বর্গমূল করে আমরা দুই পাশে কী করতে পারি, আমাদের ওই ভেক্টর সাইনের পাশে একটা পরম মান ব্যবহার করতে পারি। এটা আমাদের ম্যাথমেটিকে একটা নিয়ম আছে, সেই অনুযায়ী করতে পারি। তো সেক্ষেত্রে অপশন হচ্ছে এ, মডুলাস এ ইকুয়াল টু মডুলাস বি, এটা হচ্ছে সঠিক উত্তর। আর অপশন বি, সি, ডির মধ্যে কোনোটাই মিল পড়ে না বা কোনোটাই মিলে না। এ হচ্ছে ব্যাখ্যা। দেখো তো বুঝতে পারলা কিনা ব্যাখ্যাটা, এটা আমাকে জানাও। আচ্ছা, আর জিয়ান আর হচ্ছে গিয়ে আশরাফুল, এটা আমাকে জানাও ওই একটা ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা। আমি তোমাদের ব্যাখ্যাটা বুঝে দিলাম আর কি, কেমন এটা হইলো। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও। আমাদের সময় কম, তাড়াতাড়ি যেতে হবে সামনে। বাকিরা যারা আছে একটু কথা বললো। ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড
অনুযায়ী ক্লাস যাবে সামনে। আচ্ছা, এখন আমি যাই নেক্সট পরবর্তী যে প্রশ্নটা একটু কঠিন, বুঝছো, এটা এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছিল 22-23 শিক্ষাবর্ষে। এখানে আমি তোমাদের বুঝা দিই, ক্যালকুলেশনটা জাস্ট বুঝা দিলেই হবে। এখন বলছে দুইটি বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√30 নিউটন যখন তার যথাক্রমে 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণে কাজ করে, এবং বল দুইটি 90 ডিগ্রি কোণে কাজ করলে এদের লব্ধি কত হবে। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, বুঝছো, এটা আসলে 1 মিনিটের সমাধান করা অনেক কষ্টকর। আমি তোমাকে বুঝা দিই এখানে প্রশ্নে কি বলছে। আমাদের বলতেছে মনে করো দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। মনে করো আর কি, পি এর মানও তুমি জানো না, কিউর মানও তুমি জানো না। এখন পি আর কিউ যখন 60 ডিগ্রি কোণে কাজ করবে তখন লব্ধির মান হবে 2√37, আর পি আর কিউ যখন 120 ডিগ্রি কোণে কাজ করবে তখন তাদের লব্ধির মান হবে 2√13। এই দুইটা লাইন কিন্তু আলাদা। দেখো তো লাইন দুইটা বুঝতে পারলা কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি দুটো সমীকরণ তৈরি করব। যখন আমাদের 60 ডিগ্রি কোণ থাকবে, cos 60 ডিগ্রি বসায়া পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 60 ডিগ্রি মান বসায়া তারপর লব্ধি মান বসায় সমীকরণটা পাইছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস পিকিউ, 1 নং সমীকরণ। আবার দ্বিতীয়তে আমরা সমীকরণ তৈরি করবো 120 ডিগ্রি দিয়া, সেখানে সমীকরণ হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পিকিউ, আর সেখানে মানটা দেওয়া আছে বাম পাশে। এখন কথা হচ্ছে এই দুইটা সমীকরণ আমরা যোগ করব, যোগ করলে কি হবে, যোগ করলে প্লাস পিকিউ মাইনাস পিকিউ কাটা যাবে, আর পি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার দুইটা হবে, তাহলে হবে 2 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর এখানে যদি যোগ করি আমরা দুই অংশে বাম পাশে মানগুলো, তার আমার যোগ করলে হবে 200। এরপরে 2 দিয়ে ভাগ করলে আমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হবে কত, 100। এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানটা আমি 100 পাইছি, রেখে দিলাম। এতটুকু বুঝছো? এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে 90 ডিগ্রি কোণে কাজ করবে। এখন আমরা জানি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির সূত্র হচ্ছে √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো আর স্কয়ার ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বা বর্গ করলে দুই পাশে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো আর স্কয়ারের মানটাই আমরা বের করব, মানে আর এর মানটা বের করব, কারণ কি বলছে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কাজ করলে এদের লব্ধি মান কত। তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানটা তো পাইছি 100, তো লিখে দাঁড়াও আমরা আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই মানটা 100, সুতরাং আর স্কয়ারের মান 100 পাইছি, সুতরাং আর এর মান হচ্ছে বর্গমূল করলে 100 কে যা হয় 10। অপশন হচ্ছে ডি, 10 নাম্বার। এবার দেখো বাকিরা বুঝছো কিনা, আশরাফুল, তারপরে জিয়ান, কবিতা, বুঝছো? এটা চ্যালেঞ্জিং ছিল একটা প্রশ্ন। আচ্ছা, এবার নেক্সট। কিন্তু এটা তো অনেক বড়, হ্যাঁ, কিভাবে করব ক্যালকুলেটর ছাড়া? ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব বলি, আসলে হাতে কলমে করতে হবে। তুমি দেখো একটু ক্যালকুলেশনটা, সময় লাগবে একটু। হ্যাঁ, সময় লাগবে, 1 মিনিটে হবে না, আমি এই জন্য বললাম 1 মিনিটে হবে না, একটু সময় লাগবে বেশি। আচ্ছা, আসলে সময় কম তো কিছু মনে করো না, আমি তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের আরো কিছু দেখতে হবে। আচ্ছা, এই পরবর্তী আমি পেজ নিয়ে আসতেছি। দেখো, যার বুঝতে সমস্যা হবে একটু ওয়েট করো, আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যতটুকু বোঝানোর জন্য, কারণ এই ক্লাসগুলো একটু দ্রুত নিতে হবে, কারণ তোমরা একটু মোটামুটি অনেক কিছু জানো, তো ওই জন্য বেশি সময় নেওয়া লাগবে না, আশা করি পেরে যাবা। তারপরও দেখতেছি যতটুকু পারি নিতে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি পরবর্তী পেজ দিচ্ছি, একটু ওয়েট করো, পরবর্তী পেজটা আসুক, তারপর আমি আবার শুরু করতেছি আলোচনা। এখন আমাদের 3 নাম্বার যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠা আমরা অনেকগুলো এমসিকিউ দেখতে পাবো, বুঝছো? একটু ওয়েট করো, আমি একটু সেন্ড করে নিই, ভালো করে সেন্ড করা হোক, একটু সময় দাও। হ্যাঁ, ক্লাস রেকর্ড চলতেছে, বলে আশরাফুল একটু সমস্যা হইতে পারে প্রাথমিকভাবে, একটু কষ্ট করো। হ্যাঁ, আচ্ছা, আমি একটু এখন এমবি কানেকশন, ওয়াইফাই কানেকশন দিয়ে আসতেছি, এমবিটা আমি অফ করি। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু দিচ্ছি। একটু ওয়েট করো, একটু ওয়েট, আমি এটা দিচ্ছি, এটা সেন্ড হতে একটু সময় লাগতেছে, তো এই জন্য আর কি। মানে একটু সেন্ড হতে একটু টাইম লাগতেছে, এটাই আর কি মূলত। হ্যাঁ, এবার চলে গেছে, দেখো এবার পাইছো কিনা দেখো তো, পরবর্তী পেজ পেয়েছো? দেখো সবাই খেয়াল করো। 3 নাম্বার, কোনটি ভেক্টর রাশি আয়তন, বিভব, সমানুপাতের ধারক যন্ত্র
বিদ্যুৎ প্রাবল্য, আমরা জানি প্রাবল্য ভেক্টর রাশি, এটা আমরা কিন্তু ওই বেসিক কনসেপ্টে জানি, উত্তর হয়ে গেছে। আচ্ছা, এখন 4 নাম্বার, একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটি হবে না? এইটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা অনেকবার আসছিল, যে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, মান দেওয়া আছে, কোন শর্তে এই ভেক্টর রাশির মানগুলো হবে না? মনে রাখবা, দুইটা ভেক্টর রাশি দেওয়া থাকলে একবার যোগ করবা, একবার বিয়োগ করবা। দেখো, যোগ করলে কত হয়? 3 আর 4 যোগ করলে 7 হয়, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এখন কোন রাশিটা সম্ভব না? মানে এই 1 থেকে 7-এর মধ্যে, হ্যাঁ ভেরি গুড, এটা বুঝছো, 1 থেকে 7-এর মধ্যে সবগুলোই মান গ্রহণযোগ্য, লব্ধির জন্য সবগুলো মান গ্রহণযোগ্য, কিন্তু 0 গ্রহণযোগ্য না, কারণ 0 হচ্ছে 1 থেকে 7-এর বাহিরে। সবাইকে ব্যাপারটা বুঝতে পারছো বাকিরা? জি স্যার। আচ্ছা, এটা আসলে কনসেপচুয়াল, তো এগুলো আমরা আগে থেকে জানি, তো যারা পাঠশালাতে কতগুলো ক্লাস এরকম দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি, এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। আচ্ছা, এরপরে দেখি পরে প্রশ্ন 5 নাম্বার, ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা সবাই জানি, ক্রিয়া হচ্ছে ডান দিকে, প্রতিক্রিয়া বাম দিকে, তাহলে কত ডিগ্রি হয়? এক সরল কোণ 180 ডিগ্রি। উত্তর হচ্ছে সি। দেখছো, এটা কিন্তু অনেকবার আসছিল, এগ্রিকালচার আসছিল, জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর আসছিল। 5 নাম্বারটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, একটু ওয়েট করো, আজান হচ্ছে তো, আমি একটু সময় নিচ্ছি, একটু পরে আবার আমরা শুরু করব। একটু আমি আনমিউট রাখলাম। আজান শেষ হয়েছে একটু আগে, আমরা তাহলে আবার শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, তো যেখানে ছিলাম খেয়াল করো, হ্যাঁ আমি বলতেছি। তো আমার আসলে ক্লাসটা এরকমই হবে, বুঝছো? কিছু মনে করো না, কারণ আমরা মোটামুটি পারি এই বিষয়গুলো, যেগুলো পারি এগুলো তো আমরা পারি, আমরা তো স্পিড আগাচ্ছি, আমাদের এত হাতে কলমে ধরে ধরে শিখতে হবে এরকম না, যেটা বুঝতে সমস্যা হবে আমি বুঝা দিব, সমস্যা নেই। তো দেখে কিন্তু আমাদের শেষ। এরপরে আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, তো আসলে সবগুলো এমসিকিউ তো আসলে আমার পক্ষে বলা পসিবল হয় না, কারণ কি দেখা যায়
একটু সময় সাপেক্ষ, আমাদের টপিক ভিত্তিক বাকিগুলো দেখতে হবে। তো এখন কথা হচ্ছে বাকি এমসিগুলো যেগুলো আছে রিলেটেড সেগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, আর যদি বুঝতে সমস্যা দেন আমি হেল্প করবো, সমস্যা নাই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা সেখানে জানাতে পারো, সমস্যা না। এখন নেক্সট টপিকটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, আমি পরবর্তী একটা ছবি দিচ্ছি, সেই ছবিটা আমাদের দ্বিতীয় নম্বর টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটু দিচ্ছি, একটু ওয়েট করো। পরবর্তী ছবিটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, একটু সময় দাও, এটা আপলোড হোক, আমি দিচ্ছি, তোমরা জাস্ট দেখো যায় কিনা। আচ্ছা দেখো, হ্যাঁ পরবর্তী ছবিটা চলে গিয়েছে, এবার খেয়াল করো। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের এখানে টাইপ 2 এর মধ্যে যেটা আছে ভেক্টর উপাংশ, এই ভেক্টর উপাংশ অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি এখান থেকে তোমাদের এই বিষয়টা বুঝা দিই, তোমরা জাস্ট একটা বিষয় মনে রাখবা। সবাই কি দেখতেছো ভেক্টর উপাংশ টপিক 2 এর এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু ট্রিক্স আছে তোমাকে খেয়াল রাখতে হবে। ট্রিক্সটা আমি তোমাকে বলতেছি, মনে রাখবা যে যার সাথে কোণ তৈরি করবে তার সাথে কস বসবে, আর যার সাথে কোণ তৈরি করবে না তার সাথে সাইন বসবে। এই কথাটা মনে রাখবা সবসময়, যার সাথে কোণ তৈরি করবে তার সাথে কস বসবে, হ্যাঁ ভেরি গুড। তবে এখানে একটা কাহিনী আছে, বাম পাশে চিত্রের মধ্যে দেখো, বাম পাশে চিত্রের মধ্যে এফ ভেক্টর এক্স অক্ষে কোণ তৈরি করছে দেখা, এক্স অক্ষের উপাংশ হবে এফ কস থিটা, আর ওয়াই অক্ষে হবে কি এফ সাইন থিটা। কিন্তু ডান দিকে এফ ভেক্টর ওয়াই অক্ষে কোণ করছে, তাহলে ওয়াই অক্ষে হবে কস থিটা, এক্স অক্ষ হবে সাইন থিটা। মানে এখানে তুমি মনে রাখবা যে যার সাথে কোণ তৈরি করে তার সাথে কস বসে, কস, হ্যাঁ কোণ যেদিকে হবে সেদিকে কস হবে। তো সবাইকে বলতেছি এই বিষয়গুলো খেয়াল রাখবা। হ্যাঁ, কোণ যেদিকে হবে সেদিকে কস হবে। এবার আমি প্রশ্ন নিই। হ্যাঁ, এখন আমাদের এটা তো শেষ, এখন আমি একটু প্রশ্ন নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। একটু ওয়েট করো, আমি একটু প্রশ্ন দেখাচ্ছি। এখন পরবর্তী পেজটা আমি তোমাদের দেখাচ্ছি, এই পেজটা যদি যায় তাহলে আমি এ করতে পারবো। তারা একটু ওয়েট করো, পরবর্তী পেজটা আমি মানে আপলোড দিচ্ছে, মানে আপলোড হচ্ছে কষ্ট করে অনেক, মানে হতে চাচ্ছে না এরকম আর কি, একটু সময় লাগতেছে। কয়েকবার আপলোড দিলাম, মানে একটা ছবি, মানে একটা প্রশ্ন আর কি, কয়েকবার দেওয়ার পরও দেখা গেল যে আপলোড হচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করো, আমি দিচ্ছি, দেখি হয় কিনা আপলোড। হ্যাঁ, মানে এখানে জুমের মধ্যে কয়েকবার দেওয়ার পরে, মানে একবার দেওয়ার পরে হয় না, কয়েকবার দিতে হয়। আমার মনে হয় নেটে একটু স্লো হওয়ার কারণে এরকম হচ্ছে, আদারওয়াইজ তো চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু দেই, কয়েকবার দিচ্ছি, চেষ্টা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না বা সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখতেছি একটু। হ্যাঁ, আচ্ছা তো মেবি চলে গেছে মনে হয় নাকি। আচ্ছা, কবিতাও দিছো নাকি? আচ্ছা দিছো, ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো এবার যাই আমি। হ্যাঁ, এবার খেয়াল করো এমসিকিউর প্রশ্নটা খেয়াল করো একটু দেখো। এই এমসিকিউটা এগ্রিকালচারে 21-22 আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি একটু দেখো তাহলে বুঝবা। আমি তোমাকে চিত্রটাই বুঝা দিই। 10 মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণ করে কাজ করতেছে। এখন চিত্র দিকে তাকাও, চিত্র দেখো, 10 নিউটন বলটা 120 ডিগ্রি কোণে কাজ করছে। মনে করো ডান দিকটা হচ্ছে অজানা বল পি, ধরলাম পি ডান দিকটা। এখন এই ডান দিকটা এক্স অক্ষ ধরলে, এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ করলে আমাদের 10 নিউটন বলটা কাজ করে। কথা কি বুঝতে পারছো? চিত্রটা দেখো জাস্ট, এক্স অক্ষে আমার পি আছে, 120 ডিগ্রি কোণ করে আমি 10 নিউটন বল কাজ করাইলাম। লম্বের সাথে আমার ওই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, লম্বের সাথে কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা এখন আমাদের ওই যে 10 একক যে ভেক্টরটা আছে, এটা কিন্তু একটা সামান্তরিকের মতো চিন্তা করো, কারণ কি এটাও সমান্তরাল। এখন এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজ, যেখানে পি হচ্ছে ভূমি আর আর হচ্ছে তোমার লম্ব, আর অতিভুজটা তোমার ওই 10 একক হবে। কেন 10 একক হবে? সামান্তরিকের সমান্তরাল বাহুগুলো হচ্ছে পরস্পর সমান। তো এখানে বাম দিকে 10 নিউটনটাকে যদি তুমি ওই ত্রিভুজের অতিভুজে নিয়ে আসো, তাহলে কিন্তু এটা 10 হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? সামান্তরিক শেপে, এটা একটা সামান্তরিক শেপ বা সমান্তরাল। আচ্ছা এখন আমাদের লাগবে হচ্ছে পি এর মান। এখন দেখো আমরা জানি এখানে ত্রিভুজটা আর পি 10, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের যেই কোণটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, আর বাকি দুটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমাদের যেহেতু বাহিরের দিকটা কোণটা 30 ডিগ্রি, তাহলে এর ভেতরের দিকে যে কোণটা, উপরের দিকে যে কোণটা, সেটা হবে কি 30 ডিগ্রি, কারণ কি বিপরীত কোণ। বিপরীত কোণ কি হয়? পরস্পর সমান হয়, 30 ডিগ্রি। আর অপোজিট দিকে যে কোণটা হবে নিচের দিকে, ভূমির সাথে পি এর সাথে যে কোণটা, এটা হবে কি 60 ডিগ্রি,
কারণ কি 30 আর 60 যোগ করলে 90, আর এখানে 90, তাহলে হবে 180। বুঝতে পারছো এবার? এই লাইনটা কি বুঝতে পারছো? আমি কি দেখা দিব ছবির একটু চিত্রটা দেখা দিব নাকি বুঝতে পারছো বলো? চিত্র দেখা দিবে একটু? আচ্ছা আমি তোমাকে দেখা দিই, একটু দেখো। হ্যাঁ, আমাদের সমাজ যদি কম, তারপর আমি দেখা দিই। মনে করো যে আমাদের এই যে, খেয়াল করো, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে সেই রেখাটা, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি আমাদের? 90 ডিগ্রি। এখন যেহেতু এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, দেখো এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তা আমাদের এইখানে যেই একটা দেওয়া আছে, এই যে অতিভুজটা আমরা ধরলাম। এখন এইটা যদি আমাদের 30 হয়, এটা হবে বিপ্রতীপ কোণ। এই যে এটা হবে বিপ্রতীপ কোণ, এটা বিপরীত কোণ, এটা 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, তার আমরা জানি। আর এই কোণটা কত ডিগ্রি হবে? ভেরি গুড, 60 ডিগ্রি। আমাদের চাইছে পি এর মান, পি। এখন দেখো এটা দেওয়া আছে 10, এটা দেওয়া আছে কত আমাদের? আর। এটা কত দেওয়া আছে? এটা আর দেওয়া আছে। আচ্ছা আমাদের লাগবে কি? পি এর মান। তো এখন দেখো, এখন এই জায়গার মধ্যে এই যে রেখাটা আছে, এটা আমার পি এর সাথে একটা কোণ তৈরি করছি, কিন্তু কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি। এই রেখাটা পি এর সাথে কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি। এখন হ্যাঁ গুড, তাহলে কি হবে? তুমি মূল ভেক্টরের মান নিলা 10, আর যেহেতু আমাদের কোণ তৈরি করছে পি এর সাথে, যেন কজ আসবে, আর ডিগ্রি হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হবে হাফ, আর কাটাকাটি করলে হবে 5। পি এর মান হচ্ছে 5। সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা? বাকিরা বুঝতে পেরেছো? আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট।